বন্ধুরা, আজ সকাল থেকে সারাদিন অনেক কিছু করলাম। কি বানালাম, কি কিনলাম, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার না করলে হয়। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম, RS ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এটা দেখে সবাই চিনতেই পাচ্ছেন আশা করি। এটা পুডিং বানিয়েছি। পুডিং অনেক ধরনের হয়, তো আমি যেটা বানিয়েছি ক্যারামেল পুডিং। এই পুডিংটা একদম খুব সহজ উপায়ে বানানো যায়, আমি পুরোটা আপনাদেরকে পরে বলছি। তারপর এসেছে এই যে হরেক মালওয়ালা। সংসারের যাবতীয় জিনিস এই ভাইটার কাছে পাওয়া যায়। ছোটোখাটো যে সমস্ত জিনিস, কুটিনাটি যা সংসারের টুকটাক জিনিস আমরা বেশিরভাগ এনার কাছ থেকেই নিয়ে থাকি। 15 দিন অন্তর অন্তর শুক্রবার দেখে ইনি আসে আর এনার কাছ থেকেই নেওয়া হয়। তো আজকে কি নিয়েছি আপনাদেরকে দেখাবো, আর পুরো গাড়িটা ঘুরিয়ে দেখছি কি আছে। মানে দেখুন, মানে কত কিছু আছে, তো আমি তো বলে উঠতে পারছি না। তো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, কত কিছুর নাম আপনাদেরকে বলবো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, টুল থেকে শুরু করে, চামচ থেকে শুরু করে, ছাঁকনি থেকে, মানে কত কিছু যে আছে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আমার পছন্দ মতো কিছু জিনিস আজকে নিয়েছি। যখনই আসে আমি টুকিটাকি যেটা প্রয়োজন সেটা আমি কিনি। তবে আজকে অনেক কিছুই পছন্দ হয়েছিল, এটা নিতে সেটা নিতে বেশ অনেকগুলো জিনিসই আমি নিয়েছি এনার কাছ থেকে। তো এই যে কাপগুলো বেশ পছন্দ হয়েছে। তো আমি নিয়েছি ভাতের প্লেট, তারপরে ছোট ছোট গামলি বাটি সবজি ওঠানোর জন্য স্টিলের, তারপরে ওই যে কলাই করে আগে যে বাসনগুলো পাওয়া যেত না, সেইগুলো নিয়েছি। আর জলের বোতল, এই সাদাটা আমার যে এত পছন্দ, কালারিং জলের বোতল একদমই ভালো লাগে না। অনেক দিন ধরেই খুঁজে বেড়াচ্ছি সাদা বোতল। তো এই যে 6টা পাওয়া গিয়েছে, নিয়েছি। স্পুন নিয়েছি, এই যে আপনাদের দেখাচ্ছি। পাপোশ নিয়েছি, আর লবণের একটা কৌটো নিয়েছি। থালা বাটি প্লেট, দেখুন বোতল, কত কিছু নিয়েছি। আর এই জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। জিনিসগুলো খুব একটা দামি না হলেও বেশ মনের মতো আর পছন্দ সেই জিনিস, দেখুন। আর আমার সাদা জিনিস বেশি পছন্দ, সাদার উপরেই বেশি নিয়েছি, দেখুন। তো যাই হোক, এইগুলো নেওয়ার পরে আমি কিন্তু পুডিং বানাতে যাব, যেহেতু আমার মেয়ে বলেছে, আর ও বললে সত্যিই আমি চেষ্টা করি। আর আমার ভাইপো মেয়ে অনেক দিন থেকেই বলছে যে ওরা পুডিং খাবে। তো আমি ঠিক সময় করে উঠতে পারছিলাম না, তো আজকে ভাবছি বানিয়ে দেব। তো চলুন আমি রান্নাঘরের দিকে যাই, পুডিংটা কিভাবে বানালাম। কম বেশি আমরা সবাই পুডিং বানাতে জানি। তো এই যে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো চিনি, সামান্য একটু জল দিয়েছি, চিনিগুলো যাতে ক্যারামেল তৈরি হয়। একদম নাড়াচাড়া করব না এখনই, আস্তে আস্তে জলের সঙ্গে চিনিগুলো মিশে আপনা আপনি বেশ একটা ক্যারামেল মতো আসবে, তখন আমি হালকা হালকা সাইড দিয়ে নেড়ে চেড়ে দেবো। তো ক্যারামেলটা পুরো একদম বাদামি কালার হবে, তখন আমার ক্যারামেলটা রেডি হয়ে যাবে। আর আমি আগে থেকে একটা ব্রেড আনিয়ে রেখেছি, স্লাইস ব্রেড। আর আমি দুধ আনিয়ে রেখেছি 1/2 লিটার, কিন্তু একটু 1/2 লিটারের কম দুধ দেব। আর ডিম আনিয়ে রেখেছি। আমি ডিম, দুধ আর চিনি দিয়ে আমি এই পুডিংটা বানাবো। আমি বেশি কিছু উপকরণ আজকে দিইনি। অনেকে অনেক ধরনের পুডিং বানাই, আমিও বানিয়ে থাকি, কিন্তু আজকে একদম কম জিনিস দিয়ে আমি পুডিংটা বানাবো। মানে একদম বাড়িতে থাকা, এরকম এই জিনিসগুলো সাধারণত বাড়িতেই থাকে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়েছি। এই দেখুন আস্তে আস্তে বাদামি কালার হয়ে আসছে। তো বাদামি কালারটা আরেকটু ডিপ বাদামি হবে, তখন আমি ক্যারামেলটা রেডি করে একটা টিফিন বক্সে আমি ঢেলে নেব। ছোট ছোট পাত্রে পুডিং বানালে খুব দারুণ লাগে। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পাত্র নিয়েছিলাম, যেহেতু দুটো বাচ্চা খাবে। অনেকে কাপে বানায়, ছোট ছোট বাটিতে বানায়, যার যেমন ইচ্ছে। এই দেখুন দেখতে দেখতে আমার ক্যারামেলটা রেডি হয়ে এসেছে। তো ঠিক এই অবস্থায় আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি সাইড দিয়ে দেখেছেন হালকা হালকা করে নেড়ে নিয়েছি, যাতে করে ক্যারামেলটা পুরো রেডি হয়ে যায়। এবার আমি একটা টিফিন বক্সে এই যে ঢেলে নিয়েছি। আর এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, কিন্তু অতটা দুধ আমি দেব না, দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তো আমি দুধটা জাল দিয়ে নিয়েছি। আর একটা পাত্রে আমি দেখুন 3টে ডিম ফেটে নিয়েছি। তো এই যে আপনারা গুনতে থাকুন, একটা দিলাম, এই একটা দিয়েছি, দুটো হলো, আর একটা দিয়েছি, 3টে হলো। এর মধ্যে আমি অ্যাড করব চিনি। এখানে দেখুন আমি একদম অল্প পরিমাণে চিনি দিচ্ছি, আর সামান্য লবণ দিয়ে আমি হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। যেহেতু ক্যারামেলটা বানানোর সময় আমি চিনি ওখানে 1/2 কাপ দিয়েছি, তাই এখানে একদম সামান্য চিনি দিয়েছি। আর এরকম যত সুন্দর করে ফেটিয়ে নেবেন তত ভালো হবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব দুধ। তো দুধটা দেওয়ার পরে আরেকটু ফেটিয়ে নিয়ে আমি ওই যে ব্রেড এনেছিলাম, ব্রেডটা আমি টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে, তারপর আমি মিক্সিতে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। একদম উপকরণগুলো সুন্দরভাবে মিশে গেলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে আমি দিয়ে দেবো আমার
যে টিফিন বক্সে ক্যারামেলটা ঢেলেছিলাম তার মধ্যে এই যে ব্রেডগুলো টুকরো টুকরো করে দিচ্ছি। তো দুধের সঙ্গে ভিজে এমনিতেই যাবে, আর তারপরে মিক্সিতে দিলে তো আরও সুন্দরভাবে মিশে যাবে। এই যে দেখুন, তারপর আমি মিক্সির জারে এরকম করে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন মনে হচ্ছে যেন লস্যি বানিয়েছি। তারপরে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে ওই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে আমি ক্যারামেলটা ঢেলেছিলাম। এরকম অবস্থায় আমি ঢাকনাটা একদম হালকা করে দেব। বেশি চেপে দিলে কি হয়, ভাপে দিতে হবে, তো এটা তো ভাপে বসাবো, তারপর তো জমে যাবে। এই যে আমি ভাপে দিয়ে দিয়েছি, আর হালকা করে টিফিন বক্সের ঢাকনাটা দিয়েছি যাতে আমি সহজে খুলতে পারি, তা নাহলে আটকে যাবে। খোলার সময় খুব টাইট হয়ে যায়, খুব মুশকিল হয়ে যায়। আগে কয়েকবার বানিয়েছি তো সেই জন্য। এই দেখুন আমার রেডি হয়ে গেছে ক্যারামেল পুডিং। লাগছে না দারুণ? কত সুন্দর লাগছে দেখতে। বাচ্চারা তো খুবই খুশি এই উপকরণটি আজকে পেয়ে। মানে এটা অনেক দিন ধরে ওরা বলছিল, তো আমি আজকে ওদেরকে বানিয়ে দিয়েছি। দুই ভাই বোন মিলে খাবে, আর খুব টেস্টি টেস্টি হয় এগুলো। বাচ্চাদের তো খুবই মজা হয় এরকম পুডিং। ওরা ডেলি বানিয়ে দিলে ডেলি খেতে চায়, তো ডেলি তো আর সম্ভব হয় না, যখনই সময় পাই দিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত, আমার জিনিসপত্রগুলো কেনা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর বাচ্চারা যদি আবদার করে এরকম পুডিং খাওয়ার জন্য, অবশ্যই সহজ উপকরণ দিয়ে বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন বাচ্চাদের মন এই পুডিংটা পেয়ে এত খুশি হয়ে যাবে, আপনি যা বলবেন তাই শুনতে ওরা বাধ্য। তো বাচ্চারা খুশি হলে তো আমরা মায়েরা খুশি হয়ে যাই, তাই না বন্ধুরা? তারপরে দেখুন আমি একটা চাকু নিয়ে সুন্দর করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর লোভনীয় হয়েছে, আর কালারটা দারুণ হয়েছে। ইয়াম্মি লাগছে না বন্ধুরা? তো বাচ্চারা খুশি হলে আমরা মায়েরা তো খুশি হয়ে যাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।